এবং খালেদা জিয়া যদি হায়াত থাকে, আমরা এই মজলিস থেকে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। শুধু আমরা নয়, সারা বিশ্বে সব জায়গায়, তার মধ্যে সারা বাংলাদেশে সমস্ত মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দোয়া হইতেছে, খতম করে দোয়া করতেছে, খতমে শিফা করে দোয়া করতেছে, কোরআন খতম করে দোয়া করতেছে। যদি আল্লাহ তাআলা চান ওনাকে সুস্থ করে দিবেন, আর যদি না চান তাহলে আল্লাহ তাআলা তিনার কাছে নিয়ে যাবেন। নাকি বলেন? ঔষধের কোনো ক্ষমতা নাই রোগ সারানো, ডাক্তারের কোনো ক্ষমতা নাই রোগ সারানো, সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য এখানে খতম পড়া হয়েছে, খতমে কোরআন পড়ানো হয়েছে, এরপরে এতক্ষণ অনেক দোয়া কালাম পড়া হয়েছে। মাগরিবের আগে আসরের পরে দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা ওনার জন্য খাস করে দোয়া করব। এখানে মাদ্রাসা তালিবুল ইলমরা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, হাজি সাহেবানরা আছেন, অনেকেই আছেন। তার দোয়া কখন কবুল হয় এটা বলা যায় না। আমরা খাস করে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। দোয়ার আগে আমাদের রাজবাড়ী 2 আসনের আপনারা জানেন, যিনি দীর্ঘ বছর পর্যন্ত আমাদের এলাকায় কাজ করে যাচ্ছেন, আমাদের জননেতা জনাব হারুন আর রশিদ। এরপরে আমাদের বালিয়াকান্দি থানার আপনারা চেনেন গোলাম শওকত সিরাজ সাহেব, তিনি আছেন, তিনিও দু একটা কথা বলবেন। সরোয়ার ভাই আছেন, কথা বলবেন। এরপরে সবাই 1-2 মিনিটের ভিতর কথা বলে আমরা মাগরিবের নামাজের পূর্বে ইনশাআল্লাহ দোয়া শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন আমিন। আমি বিনীতভাবে আমাদের মাইকের কাছে আসার জন্য অনুরোধ রাখছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব হারুন আর রশিদ সাহেবকে। আমি আমাদের মাইকের কাছে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আপনারা এই পর্যায়ে আপনাদের সামনে কথা রাখছেন আমাদের বালিয়াকান্দি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত সহসভাপতি হাফেজ